হিতে যেন বিপরীত হয়ে গেল। ইরানকে হুমকি মনে করে ইসরায়েল আগ্রাসন শুরু করে এবার বিপদে পড়ে গেল নিজেই। উল্টো নিজের অস্তিত্ব নিয়ে এখন টান পড়েছে ইসরায়েলের। শুক্রবার রাতের ইসরায়েলের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়ায় পশ্চিমারাও হতবাক হয়ে গেছে। একসময় ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম তৈরি করে, আর ইসরায়েলকে সেই সরঞ্জাম দেয়া হয়েছে। কিন্তু ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ইসরায়েল কোনোভাবেই নিজেকে টিকিয়ে রাখতে পারছে না। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা একটি দেশ নিজেকে রক্ষায় যে সামর্থ্য অর্জন করেছে তা ইতোমধ্যে পশ্চিমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি পশ্চিমাদের কাছে কেবল স্নায়ুযুদ্ধের সময়ের একটি পূর্ণ অস্ত্র হয়ে আছে, নাকি দেশটি এখনও পশ্চিমাদের আসলেই কোনো কাজে আসছে? একসময় ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে দুটি বড় যুদ্ধে জিতেছিল এবং এ অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে সাহায্য করেছিল। কিন্তু এখন ইসরায়েল কোন কাজে আসছে পশ্চিমাদের? এখনও কি ইসরায়েলের পেছনে সামরিক শক্তি ঢালবে ইউরোপ আমেরিকা? পশ্চিমা দেশগুলো বলে যাচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চাইছে। তবে পশ্চিমের এই অভিযোগ হালে কোনোভাবেই পানি পাচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্র ঠিক এ ধরনের মিথ্যা কথা বলেই ইরাককে ধ্বংস করেছিল। তারা বলেছিল সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা বানাচ্ছে, পরে প্রমাণিত হয়েছে তাদের কথা সত্য ছিল না। অন্যদিকে ইসরায়েল চাইছে যে করেই হোক যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে নিয়ে আসা। একটি টেলিভিশন ভাষণে নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে সরাসরি জড়ানোর জন্য অদ্ভুত যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ইরান 1983 সালে বৈরুতে ট্রাক বোমা মেরে প্রায় 300 মার্কিন ও ফরাসি সৈন্য হত্যা করেছিল। তিনি ট্রাম্পকে বিশ্বাস করাতে চেয়েছেন ইরান 2024 সালের নির্বাচনী প্রচারণায় তাকে হত্যার চেষ্টা করেছিল। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা ট্রাম্পকে নেতানিয়াহুর ব্যক্তিগত যুদ্ধে জড়ানোর জন্য তিরস্কার করেছেন। তারা ট্রাম্পকে সতর্ক করে বলেন, 2003 সাল থেকে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে $12 ট্রিলিয়ন হারিয়েছে, আর বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণ $34 ট্রিলিয়ন। চলমান সংঘাতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে, কারণ এখান থেকে বিশ্বের 20% তেল সরবরাহ হয়ে থাকে। এই পথ বন্ধ হলে যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পারস্য উপসাগরে 40,000 মার্কিন সেনা আছে। মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনায় তারা হতে পারে সহজ নিশানা। সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রের এক বার্তায় বলেন, ইরানের শাহেদ 136 ড্রোনের দাম $20,000, আর আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের প্রতিটি ইন্টারসেপ্টরের দাম $40 লাখ। হিসেব করুন, এই যুদ্ধে আমরা আমাদের মিসাইলের মজুদ শেষ করে দেব, আর আমেরিকানরা কফিনে করে বাড়ি ফিরবেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে ট্রাম্প কি করবেন? তিনি কি নেতানিয়াহুর শেষ চালে যোগ দেবেন, নাকি ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত কূটনৈতিক সমাধান মেনে নেবেন? ইমতিয়াজ আহমেদ, কালবেলা।